নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো ইস্ট বেঙ্গল এফসি তাদের আপকামিং সিজনে গোটা স্কোয়াডটা কেমন হলো, কোন কোন নতুন বিদেশি এই স্কোয়াডে অ্যাড হয়েছে এবং কাদের রিলিজ করেছে ইস্ট বেঙ্গল, সমস্তটাই আপনাদের জানাবো। তাই বন্ধুরা ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেলে নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। দাদা, ইস্ট বেঙ্গলের গোটা স্কোয়াডের আপডেটটা কবে দেবেন? তো এই ভিডিওতে সেটাই বলবো। তো ইস্ট বেঙ্গল এই সিজনে ভারতীয় ক্লাবদের মধ্যে সবথেকে এমন দল যে ট্রান্সফার মার্কেটে সবথেকে বেশি অ্যাক্টিভ ছিল। ইস্ট বেঙ্গল এই সিজনে অনেক বিদেশি কিনেছে, অনেক ভারতীয় প্লেয়ারকে এবং বিদেশি প্লেয়ারকে রিলিজও করেছে। তো আপনাদেরকে কিন্তু আমি গোটা স্কোয়াডটাতেই বলে দেবো যে ইস্ট বেঙ্গল আপকামিং সিজনের জন্য কীরকম দল সাজিয়েছে। তো এই মুহূর্তে ইস্ট বেঙ্গল দলে 3টে গোলকিপার আছে এবং ইস্ট বেঙ্গল দল কিন্তু 3টে গোলকিপারই রেখে দিয়েছে আপাতত। তার মধ্যে ইস্ট বেঙ্গলের প্রথম গোলকিপার প্রাপসুকান গিল, যিনি ইস্ট বেঙ্গলের লাস্ট সিজন, তার আগের সিজন 2 সিজন ধরে গোলকিপার ছিলেন। দ্বিতীয় গোলকিপার দেবজিৎ মজুমদার, যিনি লাস্ট সিজন ইস্ট বেঙ্গল দলের জন্য খেলেছিলেন। এবং 3 নম্বর সেটা হচ্ছে ডেভেলপমেন্ট দলের গোলকিপার কামালউদ্দিন একে। অর্থাৎ এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের স্কোয়াডে আপকামিং সিজনের জন্য 3টে গোলকিপার আছে। এইবার আসি ইস্ট বেঙ্গলের ডিফেন্সে। ইস্ট বেঙ্গল তাদের এই বছর নতুন সেন্টার ব্যাক, সেটা হচ্ছে কেভিন সেভেলি। আশা করি কেভিন সেভেলি ইস্ট বেঙ্গল দলের জন্য ভালো পারফরমেন্স করবে। ইস্ট বেঙ্গল দলের নতুন বিদেশি সেন্টার ব্যাক সেটা হচ্ছে কেভিন সেভেলি। তারপরে ভারতীয় সেন্টার ব্যাক আনোয়ার আলী, যিনি লাস্ট সিজন বেশিরভাগ চোট সাসপেনশনেই ভুগেছেন। তো আশা করবো এই সিজনে আনোয়ার আলী ভালো খেলবেন ইস্ট বেঙ্গলের জন্য। তারপরের সেন্টার ব্যাক সেটা হচ্ছে লাল চুনুঙ্গা। তিনি বিগত কয়েক সিজন ধরে ইস্ট বেঙ্গল দলে খেলছে। আশা করবো লাল চুনুঙ্গা এই সিজনে ইস্ট বেঙ্গল দলের জন্য ভালো খেলবে। তারপরে সেন্টার ব্যাক সেটা হচ্ছে মার্তান রায়না। এই সিজনে ইস্ট বেঙ্গল এই প্লেয়ারটাকে সই করেছে। আশা করবো ইনি ইস্ট বেঙ্গল দলের জন্য সুযোগ পেলে ভালো পারফরমেন্স করবে। এইবারে আসি লেফট ব্যাকে। এই সিজনে ইস্ট বেঙ্গলের কাছে আপাতত লেফট ব্যাকে 2টো প্লেয়ার আছে। একটা হচ্ছে যিনি লাস্ট সিজন ছিলেন প্রভাত লাকড়া, এবং তার সঙ্গে ইস্ট বেঙ্গল দল এফসি গোয়া থেকে সদ্য সই করেছে জয় গুপ্তাকে। এইবারে আসি ইস্ট বেঙ্গলের রাইট ব্যাকে ইস্ট বেঙ্গল দলের কাছে কিন্তু কোনো প্লেয়ার নেই। মোহাম্মদ রাকিব ছিল লাস্ট সিজন, তবে এই বছর কিন্তু রাকিবকে ছেড়ে দেওয়ার সম্ভাবনাই প্রচুর, বা যতদূর শোনা যাচ্ছে রাকিবকে হয়তো ছেড়ে দিয়েছে ইস্ট বেঙ্গল। তো রাকিবেরটা আমি আপাতত 50-50 রাখছি। তো আপাতত ইস্ট বেঙ্গল দলকে নিজের রাইট ব্যাকে কোনো নতুন প্লেয়ারকে সই করাতে হবে। এইবারে আসি ইস্ট বেঙ্গলের মাঝমাঠে। ইস্ট বেঙ্গল তারা প্রথম এই বছর ডিফেন্সিভ মিডফিল্ড যাকে সই করেছে সেটা হচ্ছে বিদেশি প্যালেস্তিন দেশের প্লেয়ার মোহাম্মদ রাশিদ। আশা করবো মোহাম্মদ রাশিদ এই বছর ইস্ট বেঙ্গল দলের জন্য ভালো পারফরমেন্স করবে। তারপরে ডিফেন্সিভ মিডফিল্ড সেটা হচ্ছে ভারতীয় প্লেয়ার জিকসন সিং। আশা করবো ইস্ট বেঙ্গল দলের জন্য ভালো খেলবে। তারপরে ডিফেন্সিভ মিডফিল্ড যাকে ইস্ট বেঙ্গল দল এই বছর সই করেছে সেটা হচ্ছে রেম সাঙ্গা, নতুন প্লেয়ার, তরুণ প্লেয়ার। আশা করবো ইনি ইস্ট বেঙ্গল দলের জন্য ভালো খেলবে। এইবারে আসে সেন্ট্রাল মিডফিল্ডারে। ইস্ট বেঙ্গল দল তাদের প্রথম সেন্ট্রাল মিডফিল্ডার হচ্ছে তাদের বিদেশি প্লেয়ার মিগুয়েল ফিগুয়েরা। নতুন প্লেয়ার বসুন্ধরা কিংস থেকে সই করেছে ইস্ট বেঙ্গল, ব্রাজিলিয়ান প্লেয়ার। আশা করবো ইস্ট বেঙ্গলের জন্য ভালো খেলবে। তারপরে সেন্ট্রাল মিডফিল্ডার সেটা হচ্ছে তন্ময় দাস, ডেভেলপমেন্ট প্লেয়ার। আশা করবো ইস্ট বেঙ্গল দলের সিনিয়র দলে ভালো পারফরমেন্স করবে। তারপরে সেন্ট্রাল মিডফিল্ডার সেটা হচ্ছে সাউল ক্রিস্পোকে কিন্তু ইস্ট বেঙ্গল দল রিটেন করেছে, রিলিজ করেনি। আই হোপ সাউল ক্রিস্পো ইস্ট বেঙ্গলের জন্য ভালো খেলবে। তারপরে মিডফিল্ডার সেটা হচ্ছে মার্ক জোতানপুইয়া, যিনি কিন্তু সম্ভবত রাইট ব্যাকেও খেলে দিতে পারেন। তবে মার্ক আশা করবো তিনি সেন্ট্রাল মিডফিল্ডারে ইস্ট বেঙ্গলের জন্য ভালো খেলবে। এবং ইস্ট বেঙ্গল দলে কিন্তু একটাই লেফট মিড আছে, সেটা হচ্ছে সায়ন আশা করবো ইস্ট বেঙ্গল দলের জন্য মাথা ঠান্ডা করে ভালো পারফরমেন্স করবে। এইবারে আসি ইস্ট বেঙ্গল দলের আক্রমণে। ইস্ট বেঙ্গল তাদের লেফট উইংয়ে আছে মহেশ সিং নেওরম। তিনি কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডেও ভালো খেলতে পারেন। আশা করবো মহেশ ইস্ট বেঙ্গলের জন্য ভালো খেলবে। তারপরে লেফট উইঙ্গার সেটা হচ্ছে নন্দা কুমার। আশা করবো নন্দা ভালো খেলবে। তারপরে লেফট উইং সেটা হচ্ছে এই বছর নতুন সই করেছে মুম্বাই সিটি থেকে বিপিন সিং। আশা করবো বিপিন তিনি ভালো খেলবেন ইস্ট বেঙ্গলের জন্য। এইবারে আসি ইস্ট বেঙ্গল দলের রাইট উইংয়ে। ইস্ট বেঙ্গল তাদের প্রথম রাইট উইং সেটা হচ্ছে বিষ্ণু। আশা করবো বিষ্ণু তিনি ইস্ট বেঙ্গলের জন্য লাস্ট সিজন যত ভালো খেলেছিলেন এই সিজনেও ভালো পারফরমেন্স করবে। এবং আরও এক রাইট উইং সেটা হচ্ছে তরুণ প্লেয়ার জেসিন টিকে। এইবারে আসি ইস্ট বেঙ্গল দলের সেন্টার ফরওয়ার্ডে। ইস্ট বেঙ্গল তাদের প্রথম সেন্টার ফরওয়ার্ড হচ্ছে লাস্ট সিজন যিনি ছিলেন ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকস। আশা করবো ডিমি তিনি এই সিজনে ইস্ট বেঙ্গল দলের জন্য ভালো খেলবে। এবং আরও এক স্ট্রাইকার সেটা হচ্ছে এডমুন্ড রাজলেন্টিকা। আশা করবো এডমুন্ড তিনি ইস্ট বেঙ্গল দলের জন্য সুযোগ পাবে এবং গোল করবে।
এবং আরও এক স্ট্রাইকার, সেটা হচ্ছে ডেভিড লালান সাঙ্গা। আশা করব ডেভিড তিনি ইস্টবেঙ্গল দলের জন্য আপকামিং সিজনে ভালো পারফরমেন্স করবে। এবং আরও এক স্ট্রাইকার, সেটা হচ্ছে আমান সিকে। আশা করব এই তরুণ প্লেয়ার ইস্টবেঙ্গলের সিনিয়র দলের সুযোগ পেলে ভালো খেলবে। এবং ইস্টবেঙ্গল দলের লাস্ট বিদেশি স্ট্রাইকার, সেটা হচ্ছে হামিদ আধাত। আশা করব ইস্টবেঙ্গল দলের জন্য এই নতুন বিদেশিটা ভালো পারফরমেন্স করবে এবং একাধিক গোল করবে। এবং ইস্টবেঙ্গল দলের কোচ লাস্ট সিজন যিনি ছিলেন অস্কার ব্রুজো, আশা করব অস্কারের আন্ডারে এই বছর ইস্টবেঙ্গল ভালো পারফরমেন্স করবে। তো বন্ধুরা, এটা হচ্ছে ইস্টবেঙ্গল দলের গোটা স্কোয়াড আপকামিং সিজনের জন্য। এই বছর ইস্টবেঙ্গল দল কিন্তু যথেষ্ট মজবুত স্কোয়াড বানিয়েছে। আশা করব ইস্টবেঙ্গল দল কিন্তু এই সিজনে অবশ্যই আইএসএল, ডুরান্ড কাপ, ফেড কাপে ভালো পারফরমেন্স করবে। তো ইস্টবেঙ্গলের আপকামিং সিজনের গোটা স্কোয়াডটা কেমন, আশা করব এই ভিডিওটা শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে জানাবেন। এবং এই স্কোয়াডটা ভালো পারফরমেন্স করতে পারবে কিনা আপনার বক্তব্যটা কি সেটাও আমাকে কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এবং চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।